নির্মম ভাবে হত্যা করছে। আমার বড় মেয়ে রশনি রশনি বলে যে শাহিদারের জিগাও ও কত টাকা ডিমান্ড চায়। আমরা এই শাহিন নুরির ফাঁসি চাই। আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করছে, আমরা ওনার ফাঁসি চাই, আর কোনো কিছু চাই না। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যেন ন্যায় বিচার পাই, আর কোনো কিছু আমরা চাই না। আমরা ওর ফাঁসি চাই। আমার নিরপরাধ বাবারে নির্মম ভাবে হত্যা করছে। আমার বাবা টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। ওনার অনেক ঘনিষ্ঠ একজন লোক ছিল, আমার বাবা অনেক কাছের ছিল, ওনাদেরকে আমার বাবা অনেক বিশ্বাস করতো। আজকে বিশ্বাসের ফলটা উনি দিছে। উনি আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করছে, নির্মম ভাবে মারছে। আমরা ওর ফাঁসি চাই, ফাঁসি চাই। উনি অনেক অনেক কুকর্ম করছে, অনেক কুকর্ম করছে। এই সব জিনিস হয়তো আমার বাবা জানে। এইগুলো সন্দেহ কইরা যদি মানুষের কাছে আমার বাবা বইলা দেয়, এই সন্দেহ কইরা উনি আমার বাবাকে, নিরপরাধ বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমরা ওর ফাঁসি চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে, আমরা রাষ্ট্রপতির কাছে, আমরা সবার কাছে, ছোট বড় সকল পুলিশ ভাই, সকল মিডিয়ার কাছে, সবার কাছে আমাদের একটাই দাবি, এই খুনির যেন ফাঁসি হয়। আমার বাবার এরকম নির্মমভাবে হত্যা করছে, এই খুনির যেন ফাঁসি হয়। আমরা আর ফাঁসি চাই, আমরা ন্যায় বিচার চাই। খারাপ কুক আমরা সুরেশ্বরের এলাকায় যান, ওর বাড়িতে 20 বছর ধরে পাক করছে, বুঝলেন? সারাদিন রাত আগুনে পড়ছে, বুঝলেন? ও আরেকটা খুন করছে ভাদ্র মাসে যাইয়া, তারে কোবাই আইছে, বুঝলেন? এগুলা সব আমরা জানি। ওর বাবারে হেও জানে। এরপর মনে করেন ওই কোনো শিল্পী, মহিলা শিল্পী, কোনো মাইয়া ওর কাছে, ছোট বড় ওর কাছে কোনো কিছু নাই। বিয়া করছে 2-3টা। ওর আমার মনের সন্দেহ, আমার স্বামী আমার কাছে কইতে পারে নাকি, বুঝলেন? ওই যে কোনো কুকর্ম করছে জঘন্য, দেখতে ফেলাইছে, এলাকার মেরা ফেলাইছে, বুঝলেন? মমি সিংহে মাইরা, মমি সিংহে আইয়া এই মার্ডার করে আর রাত্রে 3টা বাজে যায় বুড়ি বার করছে। আমরা ফেসবুকে পান নাই, সুরেশ্বর দরবার শরীফের পীর। এরপরে মনে করেন একটা মেয়ের আইন না হয় পীরা মামলা করাইছে, মামলা করায় নারী নির্যাতন মামলা দিছে, বুঝলেন? এই মহিলাটা আর বাবাই মরার 3 দিন আগে পালাইও গেছে গা, বুঝলেন? অনেক ধরনের কুকর্ম করে ওই মলিবাড়ির ভিতরে, অনেক জঘন্য খারাপ লোক। আর যে কোনো মায়াগতিকে আর অস্ত্রের কোনো অভাব নেই, অস্ত্রের এত বড় বাক্স, বুঝলেন? অনেক কুকর্ম খারাপ কাজ করে। সুরেশ্বরের পীর সাহেবের বাড়ির ভিতরে জঘন্য খারাপ লোক। আর আমি সুরেশ্বরের মাইয়া, আমি চাই ওর ফাঁসি, আর কিচ্ছু না। আমার 13 বছরের একটা ছেলে, আমার 14 বছরের 3 জন সন্তান হয়েছে। আমার সন্তানকে বাবা হারা করছে, আমার স্বামী হারা করছে। আমি একটা অসুস্থ মানুষ। আমি এখন আপনার সামনে ধারায় কথা বলতেছি, আমার হার্টের অবস্থা ভালো না। আমার রিস্কা বেঁচে আমার স্বামী আমার হাসপাতালে ভর্তি করছে, বুঝলেন? আমার কিস্তিটা আমার হুমকি দিতেছে, আমি কয় লাখ টাকা চাই। হ্যাঁ, নানান ভাগে টাকার লোক দেয়, ওরাই বিভিন্ন ধরনের ফোন দেয়। আবার ওর বড় মেয়ে বলে, হয়তো স্বীকার করবে না, ওর বড় মেয়ে রশনি রশনি বলে যে শাহিদারের জিগাও ও কত টাকা ডিমান্ড চায়, কত টাকা ডিমান্ড চায়। আমি শূন্য কইলাম যে হ্যাঁ, এটা আপনারা শুনছেন না, যে ওরা কি মাইরা ফেলায় ফেলে খালি ডিমান্ড চাইবো মানুষের কাছে, ওর টাকা আছে দেখা ওরা সবারে মাইরা ফেলাইবো। কি বলে, তুমি কত লাখ টাকা চাও, তুমি কত লাখ টাকা চাও? মাঝরাত্রে আমারে ফোন দেয়, ভোর রাত্রে আমারে ফোন দেয়। আমি ভয়তে আমার কি কয় জানেন না, আমার ছেলেরা ঘরের মধ্যে তালা মারি, আমার একলা মারি। আমার কয় ঘরের থেকে বের হ, ঘরের থেকে আমার কোনো নিরাপত্তা নেই। আমার এই 6 সন্তান জিদ আমায় মেলা করে পরের ঘরে মেরে বাদি বানাইছে। আমি বুঝতে পারি না, আমি জানি না, থানা পুলিশ কিচ্ছু বুঝি না। দেখেন এমন করে মাইরা বস্তার মধ্যে বইরা ওই আরেক দেশে নিয়া, আরেক পুষ্কুনিতে নিয়া ওই হেই লোকের ভাসানের জন্য ওই জায়গায় ফালাইছে।